আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এখন ক্রিকেট উত্তেজনা বিরাজমান, এটা কি শুরু হবে না? এ নিয়ে আইসিসির প্রধান জয় শাহ এবং ভারতের যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই, তাদের মধ্যে আজ রবিবার একটা মিটিং হওয়ার কথা। তো মিটিংয়ে তারা বাংলাদেশকে সর্বোচ্চ সম্মান দিয়ে ভারতে নিয়ে যাওয়ার একটা হয়তো আলাপ আলোচনা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে করবে। কিন্তু বাংলাদেশ তো তাদের নিরাপত্তাজনিত যে ক্লজগুলো দেখিয়েছে, সেগুলো তো বিবেচনা করতে হবে। একটা বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা যাবে, বাংলাদেশ থেকে দর্শক যাবে, কিন্তু সেখানে যদি তারা বাংলাদেশিদেরকে পেয়ে রাস্তাঘাটে হেনস্থা করে, সেটার দায় দায়িত্ব কে নেবে? তাই না? প্রত্যেকটা মানুষকে তো জনে জনে নিরাপত্তা দেওয়া সম্ভব না। তাহলে এখন বাংলাদেশকে নাকি তারা ইমেল করেছে, সেই ইমেলে জানতে চেয়েছে যে বাংলাদেশের নিরাপত্তার থ্রেটটা কি। তারা কি ভারতের মিডিয়া ফলো করে না? আপনারা দেখেছেন কিছুদিন আগেই ভারতীয়রা ঘরে ঘরে ওই যে মাছ কাটার জন্য বড় বড় ওগুলো দিচ্ছে আর কি। আপনারা বুঝে নিন, আপনারা তো অনেক বুদ্ধিমান, বুদ্ধিমত্তার সাথে আমার কথাগুলো বিবেচনা করবেন। এর কারণে এটা তো আমার স্পোর্টস চ্যানেল। ওই শব্দগুলো বললে তারা এই কন্টেন্টের যে ভায়োলেন্স ওগুলো ধরে, কথা বুঝছেন? তো মাছ কাটার বড় বড় ওগুলো সরবরাহ করছে, আর বাংলাদেশের মানুষের কথা বলছে। এর অর্থ কি? এরা বাংলাদেশের মানুষকে পেলে তারা আক্রমণ চালাবে। এখন এটা তো বিসিবিকে তাদের ইমেলের সাথে এই ভিডিওগুলো অ্যাড করে দিতে হবে, তাই না? আর তারা তো ঘোষণা দিচ্ছে, তারা তো বাংলাদেশের যে দূতাবাসের মধ্যে সেখানে একেবারে জাঙ্গিয়াগুলো, তো ভারতীয় যে সমস্ত জাঙ্গিয়া রয়েছে, সাথে আওয়ামী লীগের কিছু পিশাচ রয়েছে, তারা বাংলাদেশের দূতাবাসও হামলা করেছে। এই ভিডিওগুলো আইসিসিকে সরবরাহ করে বাংলাদেশের যে নিরাপত্তার থ্রেট, সেগুলো প্রমাণ দিতে হবে। এমনি মুখে বললে তো হবে না। এটা তো মোস্তাফিজকে কেন্দ্র করে আমরা জানি যে হয়েছে, কিন্তু এটা তো অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। শুধু মুস্তাফিজ না, পুরো বাংলাদেশের মানুষ এবং মুসলমানরা ভারতে কিন্তু অনিরাপদ রয়েছে। এটা আইসিসিকে বলতে হবে।